তার বাসা কোন জায়গা বাবু? I'm লিঙ্ক রোড মেয়ের মাস্টার বলে দিয়া ঘুরাইলাম। আজকে সাংবাদিক সম্মেলনের মুখ্য উদ্দেশ্যটা কি কি আপনারা তুলে ধরতে চাইছেন সমাজের কাছে? কীর্তনের নিমন্ত্রণ সবাই শিলচরে স্টার্ট নেই। নমস্কার, রাধে রাধে। আজ আমাদের সাংবাদিকদের মাধ্যমে আমাদের যে তারাপুর গুণমেরুট বরণপাড়া কীর্তন কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রতি বছরে নেয় এবারও আমাদের বরণপাড়ায় 19তম কীর্তন 16 প্রহর হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে। তার জন্য আমাদের শিলচরের বরাকবেলির সবাইকে নিমন্ত্রণ জানানো যায় হলো যে সবাই আসবেন এবং আমাদের সহযোগিতা করবেন যাতে আমাদের কীর্তনটি সুন্দরভাবে পালন করা যায় এবং সবাই সাহায্য সহযোগিতা করবেন। এবং 13 ডিসেম্বর শনিবার দুপুর 1 ঘটিকা থেকে আমাদের কীর্তনে অন্ন প্রসাদ রাত্রি 1টা পর্যন্ত বিতরণ করা হবে। সবাই আসবেন এবং কীর্তন শ্রবণ করবেন। নমস্কার। 4 দিন ব্যাপী এই অনুষ্ঠানকে ঘিরে কি কি অনুষ্ঠান রয়েছে, কোন কোন দল আসছে এবং মুখ্য আকর্ষণ কারা থাকছে? বাবাজির নাম বলো। শ্রীমৎ পণ্ডিত 108 বৃন্দাবন দাস বাবাজি মহারাজ, যাকে আমাদের বরাকবেলিতে গোপাল বাবাজি নামে পরিচিত, উনি থাকবেন বিশেষ করে। আরও আমাদের 6টি সম্প্রদায় আসছে: রাধারানী সম্প্রদায় নবদ্বীপ, রাধারানী সম্প্রদায় বরাকবেলি এবং ভক্ত হরিদাস সম্প্রদায় কাচার এবং পতিত পাবন সম্প্রদায় ডবকা আপার আসাম, পূর্ণিমা সম্প্রদায় নগাঁও এবং রায় বিনোদিনী সম্প্রদায় কলকাতা। ওই মহারাজ দিয়ে প্রথম করবা সবের পরিচয়টা করাই লিবা। আজকে মানিক বর্মন, জীবন সন্ন্যাসী জীবন বর্মন, অমলেন্দু বর্মন, অমলেন্দু নি অমরেন্দ্র মনীন্দ্র বর্মন, রাধা গোবিন্দ বর্মন, গোবিন্দ উপেন্দ্র বর্মন। সামনে শ্রবণ করলে অনেক পাপ দূর হয়। মঙ্গলগড় স্থাপন যখন হবে, শুভ অধিবাস হবে, অর্থাৎ 11 ডিসেম্বর 24শে অগ্রহায়ণ আপনারা আসবেন এবং হরিনামের মাধ্যমে আমরা মুক্তি পাব। তাই এখানে যাকে 108 পণ্ডিত বৃন্দাবন দাস বাবাজি মহারাজ গোপাল বাবাজি উপস্থিত থাকবেন, উপস্থিত হবেনি, উনি সেটা শুভারম্ভ করবেন। এই মনে করি আজকের যুগে এই ধরনের নাম সংকীর্তন আমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে পৌঁছাবে। আমরা যাতে মানুষ হিসাবে সমাজে বসবাস করতে পারি, আমাদের যত বাধা বিঘ্ন আছে তার থেকে যাতে আমরা মুক্তি পাই। তাই আজকে এই হরিনাম সংকীর্তন সেটা 26শে অগ্রহায়ণ 1432 বাংলা অর্থাৎ 13 ডিসেম্বর আগামী শনিবার দুপুর 1 ঘটিকা থেকে রাত্রি 1 ঘটিকা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হবে। এই মহাপ্রসাদে আপনারা সবাই সমস্ত 3 জেলার নাগরিকদেরকে আমরা কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি এই 3 জেলার নাগরিকদের উপস্থিত থেকে মহাপ্রসাদ গ্রহণের জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। এ ধরনের সংকীর্তন যত শ্রবণ হবে
ততই আমরা অন্ধকার থেকে আলোর পথে যাব। অন্ধকার এই হরিনাম সংকীর্তন, একমাত্র এই হরিনাম সংকীর্তনে আমাদেরকে মুক্তির পথ দেখাবে। অন্ধকার থেকে আলোর দিকে আমরা যেতে পারবো। তাই বর্মনপাড়া কীর্তন কমিটির কাছে আমি কৃতজ্ঞ যে ওনারা প্রতি বছর যেভাবে সুন্দরভাবে এ ধরনের অনুষ্ঠান করে সমাজে হরিনাম সংকীর্তন শ্রবণ করার সুযোগ করে দেন। এবং আমি কৃতজ্ঞ সবাই জীবন সন্ন্যাসী বর্মন যেভাবে কষ্ট করে এ ধরনের অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন, এবং এখানে প্রত্যেক উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের যে অনুষ্ঠান সেটাকে সফল করে তোলার জন্য সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ। রোড বর্মনপাড়া কীর্তন কমিটির পক্ষ থেকে আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে তারাপুর গুণময়ী রোড বর্মনপাড়া কীর্তন কমিটি 19তম ষোলপ্রহর কীর্তন 1432 বাংলা 2025। স্থান হচ্ছে শ্মশান কালী মন্দির, বর্মনপাড়া, মালিনীবিল ইন্ডাস্ট্রি, গুণময়ী রোড, তারাপুর, শিলচর। 16 প্রহর অখণ্ড নাম সংকীর্তন অনুষ্ঠান সূচি 24 অগ্রহায়ণ 1432 বাংলা 11 ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ভাগবত গীতা পাঠ, মঙ্গল ঘট স্থাপন ও শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। 25 অগ্রহায়ণ 1432 বাংলা 12 ডিসেম্বর 2025 ইংরেজি শুক্রবার ব্রহ্ম মুহূর্তে অখণ্ড 16 প্রহর নাম সংকীর্তন শুভারম্ভ হবে। 26 অগ্রহায়ণ 1432 বাংলা 13 ডিসেম্বর 2025 শনিবার নাম সংকীর্তন ও দুপুর 1 ঘটিকা হইতে রাত্রি 1 ঘটিকা পর্যন্ত অন্নপ্রসাদ বিতরণ। 27 অগ্রহায়ণ 1432 বাংলা অর্থাৎ 14 ডিসেম্বর 2025 রবিবার নগর পরিক্রমা, দধি ভাণ্ড ভঞ্জন ও মহন্ত বিদায়। এই হচ্ছে আমাদের অনুষ্ঠান সূচি। অধিবাস অফ পূর্ণা শ্রী শ্রী 108 পণ্ডিত বৃন্দাবন দাস বাবাজি মহারাজ, গোপাল বাবাজি বৃন্দাবন থেকে এখানে আসবেন নাম সুধা বিতরণ করার জন্যে। এখানে যারা থাকছেন রাধারানী সম্প্রদায় নবদ্বীপ, ভক্তহরি দাস সম্প্রদায় শিলচর, পতিত পাবন সম্প্রদায় ডবকা, রাধারানী সম্প্রদায় পানিভরা, রাই বি নদিনী সম্প্রদায় পানিভরা, অনিমা সম্প্রদায় নগাঁও হচ্ছেন জীবন বর্মন সন্ন্যাসী বঙ্কবর্মন। এই আপনারা জানেন এই যে তারাপুর গুণময়ী রোড বর্মনপাড়া কীর্তন কমিটি যে এটা 19তম 16 প্রহর কীর্তন বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ইনারা ওনাদের সাধ্যমতো সেটা চালিয়ে আসছেন। এই কমিটির সভাপতি হিসাবে আমাকে মনোনীত করায় আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। আমি মনে করি এই নামের মাধ্যমে, কলিযুগে এই নামের মাধ্যমে একমাত্র মুক্তি সম্ভব। হরিনাম 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 কেবলম। তাই আমরা যদি ভালো করে সবাই অন্তঃস্থল থেকে হরির নাম স্মরণ করি তবে আমরা যত বাধা বিঘ্ন থেকে আমরা মুক্তি পাব। একদম হরির নাম কেবলম। হরির নামই আমাদেরকে এই কলিযুগে একটি নাম হরিনাম। এই হরিনাম যতই আমরা শ্রবণ করব শুনব ততই আমরা আমাদের বাধা বিপত্তি থেকে মুক্তি পাব। তাই এই যুগে হচ্ছে হরিনাম। হরিনাম ছাড়া আমাদের কোনো মুক্তি নেই। তাই এই 16 প্রহর কীর্তনে আপনারা সবাই আসবেন। যত হরির নাম শ্রবণ করবেন ততই সমাজ এবং দেশের মঙ্গল হবে।
আমরা চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যারও শক্তি পান সেই ষোলপ্রহর কীর্তনে সেখানে উনার দীর্ঘায়ু, এবং আসামের পরিক্রমা মুখ্যমন্ত্রী, দুর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যাতে চলার পথে আরও শক্তি পান, এই কীর্তনের মাধ্যমে দুইজনের আয়ু যাতে বর্ধিত হয় এবং সমাজ এবং দেশের স্বার্থে ওনারা যাতে কাজ করতে পারেন, এই কীর্তনে সেটা প্রার্থনা করা হবে।